অশীতিপর বৃদ্ধার এক চিলতে বাড়ি, তাও আবার ভাঙাচোরা জরাজীর্ণ। তাই আবাস যোজনায় সরকারি পাকা ঘরের আশায় বারংবার আবেদন করেছেন, কিন্তু আবেদনের সাড়া মেলেনি। কাটমানি দিতে না পারায় আবাস যোজনার তালিকায় নাম আসেনি তার। এমনই অভিযোগকে ঘিরে শোরগোল পড়ল মালদার চাঁচল ১ নম্বর ব্লক এলাকায়। জানা গেছে, চাঁচলের আশ্রমপাড়ার বাসিন্দা অশীতিপর বৃদ্ধা উর্মিলা দাসের স্বামী নেই, দীর্ঘদিন আগে মারা গেছেন। একমাত্র ছেলে টোটো চালিয়ে কোনো রকমের সংসার চালান। পরিবারের অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। ফলে ভাঙাচোরা জরাজীর্ণ বাড়ি মেরামত করার সামর্থ্যটুকু নেই তাদের। তাই ভাঙাচোরা বাড়িতে কোনো রকমের দিন গুজরান করছেন তারা। এমতাবস্থায় বৃদ্ধা উর্মিলা দাস সরকারি আবাস যোজনায় পাকা ঘরের আশায় বহুবার আবেদন করেছেন, কিন্তু সেই আবেদনে কোনো সাড়া মেলেনি। আবাস তালিকায় নাম আসেনি তার। বৃদ্ধার অভিযোগ, তাদের আর্থিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয়, অথচ তারা সরকারি ঘর পাচ্ছেন না। কারণ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘরের জন্য তার কাছে ২৫,০০০ টাকা চেয়েছিলেন, কিন্তু তিনি সেই টাকা দিতে পারেননি। সেই কারণেই আবাস তালিকায় তার নাম আসেনি। আমার তো খুবই কি করব, এই ৩-৪ বার আসলো ঘর, আমরা পালাম না। তার মধ্যে আবার বললাম যে, তা বলছে তৃণমূলরা বলছে কি বলে ২৫,০০০ টাকা লাগবে, তারপরে ঘর পাবা না, তা পাবা না। তাহলে ২৫,০০০ দিলে পরে টাকা অ্যাকাউন্টের টাকা ঢুকবে, তো ২৫,০০০ টাকা না দিলে ঢুকবে না। ঘরের অবস্থা তো আমার খুবই খারাপ। আবার ৩-৪ বার উঠায় নিয়ে গেল ছবি, কিছু পেলাম না। তার ইতিমধ্যে আবার বলছে এখন তৃণমূলরা বলে টাকা লাগবে। তা আমরা বললাম আমরা টাকা দিতে পারবো না, আমরা খাটতে পারি না। একটা ছেলে খাটে, টোটো চালায়, কত টোটো চালাবে? কোনো মতন আমরা দিন কাটছি। ঘরের চাল নাই, ঘর নাই, কিছু নাই, খাওয়া নাই, পড়া নাই, কত আমরা কষ্টতে চলছি। আমরা তো পাওয়ার যোগ্যই বাবা, তো কই আমরা পাচ্ছি না, কি করব? ঘটনায় বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মার অভিযোগ, তৃণমূল কাটমানির বিনিময়ে আবাস যোজনার ঘর দিচ্ছে। এই কারণেই প্রকৃত গরিব মানুষ আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন। কাটমানির এই প্রথাতে অনেকে প্রকৃত যারা ঘর প্রাপ্য, যাদের পাওয়ার কথা, তারা এখনও পর্যন্ত পাচ্ছে না। এটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের নেতা কর্মীরা তারা ২৫,০০০ টাকা, ৩০,০০০ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কাটমানি তুলে ঘর দেওয়ার ব্যবস্থা করছে। এখন তার জন্য প্রকৃত যারা, তারা বঞ্চিত থেকে যাচ্ছে। যারা পয়সা দিতে পারছে তারাই ঘর পাচ্ছে। তবে প্রকৃতপক্ষে যারা যে সার্ভের বিনিময়ে হওয়ার কথা ছিল, সার্ভেতে যে এত গরমিল এবং সেটা যে অর্থের জন্য যে পরিবর্তন হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। প্রকৃত যারা বঞ্চিত হচ্ছে, এটাই তো হচ্ছে সবথেকে বড়। তাহলে পাচ্ছে কারা? তারা যারা অর্থ দিচ্ছে তারাই পাচ্ছে, এই হচ্ছে বিষয়। এই প্রসঙ্গে তৃণমূল পরিচালিত চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দারকে ধরা হলে তিনি বলেন, ওই বৃদ্ধার অবস্থা অত্যন্ত শোচনীয়, কিন্তু আবাস তালিকায় তার নাম আসেনি। সেই কারণে কিছু করা যাচ্ছে না। যদি ওনার নাম না এসে থাকে তো এখানে তো আমাদের কিছু করার নেই। যদি নাম এসে থাকতো এবং ইনকোয়ারিতে যদি বাদ যেত, আমি কি করতাম আমি ওর কাজটা, যেহেতু আমি নিজেও দেখে এসেছি যে বাড়িটার অবস্থা খুবই খারাপ এবং ওখানে সত্যিই গরিব মানুষ। কিন্তু যেহেতু নাম নেই, সেটা আমরা এখানে কিছু করতে পারছি না। যেহেতু মমতা ব্যানার্জি নিজে আবাস যোজনায় বলেছেন যে কোনো গরিব মানুষ বাদ যাবে না, এমন কোনো ব্যক্তি নাই যে গরিব মানুষ বাদ যাবে এসে। তো আমি চেষ্টা করব, একবার বিডিও সাহেবের সাথেও কথা বলবো, যদি কোনো থাকে উপায় থাকে আবেদন করে তার যদি পাইয়ে দেওয়া যায়, তা আমরা ওটা চেষ্টা করব। আর যেটা বলছেন যে বুথ সভাপতি যদি টাকা চেয়ে থাকে, যদি তার আমার কাছে যদি কোনো প্রমাণ আসে, আমি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব, আইনের ব্যবস্থা। মালদা জেলা পরিষদে অর্থানুকূল্যে সাবমার্সিবল পাম্পের কাজে শিলান্যাস হয়ে গেল হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে। রবিবার হরিশ্চন্দ্রপুরের বরুণ গ্রাম পঞ্চায়েতের নন্দীবাটি উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই সাবমার্সিবল পাম্পের কাজে শিলান্যাস হয়। জেলা পরিষদ থেকে ৫ লক্ষ টাকা বরাদ্দে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিন ধরেই মসজিদ কমিটির পক্ষ থেকে তার কাছে সাবমার্সিবল পাম্পের দাবি জানানো হচ্ছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ জেলা পরিষদের 15 ফিনান্স থেকে ৫ লক্ষ টাকা বরাদ্দে পাম্পের কাজে শিলান্যাস করলেন। মানে দীর্ঘদিনে ওনাদের দাবি ছিল, যখন আমি নির্বাচনে এসেছিলাম ক্যান্ডিডেট হয়ে, তখনই ওনারা দাবি করেছিলেন এই মসজিদটার জন্য একটা সাবমার্সিবল পাম্পের জন্য। যাকে জেলা পরিষদের অর্থ ব্যয়ে আনুমানিক ৫ লক্ষ টাকা ব্যয় আজকে এই শুভ শিলান্যাসটা আমরা করলাম। ওনাদের আরও বেশ কিছু দাবি আছে। রাস্তাঘাটের আমরা স্কিমগুলো দিয়েছি, এখানে একটা বড় রাস্তাও আছে, সেই স্কিমও দেওয়া আছে, এবং পাশে এখানে একটা বড় কবরস্থান আছে। আগামীতে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যেন ওই জায়গাটাতে আমি একটা লাইটের যদি ব্যবস্থা করে দিতে পারি, তা নিশ্চয়ই এখানকার মানুষের, গ্রামের অনেক সমস্যার সুবিধা।